তুমি হাসলে দেখি হাসে পৃথিবী যেন রে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? এই যে একটা হিন্দু বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। মহেশ্বরীপুর হচ্ছে ছেলের বাড়ি এবং কনেপক্ষের বাড়ি হচ্ছে কয়রার শেষ সীমান্ত চড়ামুখা গ্রাম। তো ছেলেপক্ষ যেহেতু আমাদেরকে হায়ার করেছে, ছেলেপক্ষের সাথে আমাদেরকে কনেপক্ষের বাড়িতে যেতে হবে। আর যাতায়াতের জন্য আমাদেরকে নদীপথে যেতে হবে ট্রলার যোগে। আর এইটা হচ্ছে পৃথিবী বিখ্যাত সেই সুন্দরবনের পাশ দিয়ে বয়ে চলা নদী দিয়ে আমরা যাচ্ছি। খুবই ভালো লাগছিল, প্রচুর আমরা এনজয় করেছি নদীর কুলুকুলু ধ্বনি প্লাস সুন্দরবনের সৌন্দর্য। তো যেহেতু 5-6 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হচ্ছে, তো খুবই একটা মজার সময় আমরা কাটিয়েছি। তো অনেকক্ষণ আমরা বোটে ছিলাম, অনেক মজা করেছি, ডান্স করেছি, গান করেছি। দেন এই যে চড়ামুখা ঘাটে আমরা চলে এসেছি। যেহেতু 5-6 ঘন্টা আমরা বসেছিলাম, শরীরটা কেমন জং ধরে গিয়েছিল, সবাই একটু উঠে চাঙ্গা হয়ে নিলাম। ব্যাগটাক গুছিয়ে আমাদেরকে নেমে পড়তে হবে এই ঘাটে। এখান থেকে কিছু পথ গিয়েই কনেপক্ষের বাড়ি। তো ঘাটে নেমেই আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, সাথে সাথে আমাদেরকে কনেপক্ষের বাড়িতে গিয়ে মেকআপটাও করে নিলাম। আর তখন আমাদের যে আরেকটা ডান্সার ছিল, সে ডান্স শুরু করে দিয়েছে। একটু পরে আমাদের ডান্স শুরু হবে। তো এনজয় করতে থাকুন। তো অনেকক্ষণ নাচ গান হলো, আমরা এবার একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমরা আবার খাওয়া দাওয়া করবো। রাত্রে এখানে স্টে করতে হবে। সকাল হতে আমাদেরকে আবার রওনা দিতে হবে ছেলেপক্ষের বাড়িতে। তো ভোর হয়ে গেছে। এই যে সকালবেলার স্নিগ্ধ পরিবেশ, নদীর ঘাটে মাঝিদের নৌকা আর জেলেদের জাল টানা, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। এত বড় যেহেতু ঘুম থেকে আমি উঠি না, তবু পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, খুবই স্নিগ্ধ একটা পরিবেশ। আর মনে মনে ভয় করতেছিল আবার সেই একটানা 5-6 ঘন্টা জার্নি করে আমাদেরকে ছেলেপক্ষের বাসাতে ফিরতে হবে। তো ফিরতি পথে ট্রলারে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। চলে আসলাম ছেলেপক্ষের বাড়িতে। এসে আবার একটু ডান্স করতে হবে। তো ছেলেপক্ষের বাড়ির ডান্সগুলো এনজয় করতে থাকুন।